এই দেখো দেখছো মা বাপ দুজনে মিলে বেরিয়েছে এগুলো ধরে না পড়লে মানুষ যাতে ওয়াও কি সুন্দর লাগতেছে গো দেখছে মা বাবার সাথে মা জি শুয়ে রয়েছে কি হয়েছে খিদা লাগছে খাওয়ার না খেয়ে না খেয়েও বুঝত না ঘুমাইতেছে মা জি মিললে ঠেললে ঘুমাইতেছে মিশে আছেন তা খাইবেন না অলকাত বাইক হচ্ছে কিলিকা হুদাই গরম প্যাম্পাস কিনে আনছি না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের জামাই আসছে মেয়ে দেখতে মেয়ে আর মেয়ের মা দেখতে আসছে আমি তাদেরকে ফটোকে দিতেছি তাই আসছে মিষ্টি কিনা মায়ের খুশি মিষ্টি নিয়েছে ফটোকে দিই ফল নিয়ে আসলাম এখন রাত কম হবে না অনেক বাজে নয়টা বাজে 9টা 9:30 ভিতরে বেজে গেছে তোমার মিষ্টি খাও খুলে দেখো বিলাস পড়াইছে তাই না ধরো বিলাসের মিষ্টি খাইছে Papa, nanti kalau cuma, গামছা ওই কি মিষ্টিটা ভালো দাও আচ্ছা তোর লেগে দিলাম কালা হ্যাঁ ভালো গরম গরম হালকা গরম আছে মানে রাত্রেবেলা বানাইছে না ওইটা টাটকা এই যে তোমার বাগনির মিষ্টি খাও ধরো মিষ্টি মুখ করো খাও মিষ্টিটা কিন্তু হালকা গরম খেলো কি করতো সেটা তুমি খাবে না গরম খাবে একটু না খাবে আচ্ছা ধরো নেন খাবে Suka. Kau. Guys, দাদা নেই তো কি খবর আপনাকে দুজনের হ্যাঁ তো কিছুই দেখা জানা দিত করে দূর মশাই লেগে কিছুই দেখা জানা এই দেখো মাঝি শুয়ে রয়েছে কি হয়েছে খিদা লাগছে খাওয়ার না খেয়ে না খেয়েও বুঝত না ঘুমাইতেছে মাঝি মিললে ঠেললে ঘুমাইতেছে
মিশে আছেন তা খাইবেন না অলকাত বাইক হচ্ছে কিলিকা হুদাই গরম প্যাম্পাস কিনে আনছি না মাথা সোজা করে দেন মাথা ধরে সোজা করেন ধরে আসতে হ্যাঁ কারণ না গায়ে দিচ্ছে আপনারও না তা আমার মেয়ে আমার তো ঠিক আছে সবাই দোয়া করবেন আরিফার বাচ্চার জন্য আরিফা অনেকটা সুস্থ আছে এখন মাশাআল্লাহ অনেকটা বলতে সুস্থই ও কারণ বাচ্চা সুস্থ আছে ও সুস্থ আছে সবাই দোয়া করবেন এটাই আর কিছু বলতে চাইতেছি না মাশাআল্লাহ সবাই লেখা দেবেন মা মেয়ে দুজনকেই মাশাআল্লাহ লিখবেন তো ঠিক আছে ভাই আইবেন আজকে কালকে আইব আচ্ছা ঠিক আছে ভালো থাকেন এই দেখেন আমাদের ঘরের পাশে কি মাছ এই দেখছেন হাজার হাজার পোনা মানে মা মাইয়া সব আইছে খুব বড় বড় হাজার হাজার পোনা এগুলো মানুষ হাতে ধরা না পড়লে হয় ওই যে ওইখানে তো এক ঝাঁক এগুলো এক ঝাঁকের দুই ঝাঁক দেখছো এই দেখো এই দেখো দেখছো মা বাপ দুজনে মিলে বেরিয়েছে এগুলো ধরে না পড়লে হয় মানুষের হাতে ওয়াও কি সুন্দর লাগতেছে গো দেখছো মা বাবার সাথে করতে আছে এ টাকি মাছ মনে হয় বুঝছো ছোট মাছ তো একটু বড় হতো না টাকি মাছ দেখো টাকি টাকি মাছ যাক তারপরে মাছগুলো বড় হোক বুঝলো দেখছো কি সুন্দর লাগে আখানে দেখবি নি তো দে দেখবো তো আমাদের একবারে ঘরে সাঁতার শিখাইতেছে কেমন সাঁতার শিখাইতেছে মাছের সাঁতার শিখানো লাগে দেখো না কেমন কি সুন্দর করতেছে ওই দেখো কত মানে সুস্থ আছে এই লাইন লাইন সব দেবে সব দেবে মা বাপ শিখে খাবে দেখো আস্তে আস্তে এই বাই বাই যাবো এত বন্ধ করছে গিয়ে প্রচুর মাছ দেখছেন কত হাজার হাজার পোনা এগুলো বড় হইলে হাজার হাজার মাছ হবে যদি এগুলো হচ্ছে টাকি মাছ এই দেখেন আমাদের ঘরের একবারে এই যে আমাদের ঘর আর এক হাত ঘরের এক হাত দূরে এই যে এখানে আসছে সবগুলা দেখছো সব আসছে এখানে এই পোনা তো আর ধরতে মন চায় না বড় মাছ দেখছো দেখছো হাজার মানে নানিয়ে যাইতেছে না সব একটা লাইন ধরে একটা একটা টোকাই পড়ছে সবাই জায়গায় কি লাইনটা ওই দেখো মা আইসে রে বাপু ওই দিচ্ছে রে যাবো বড় পুষ্করিণীর মধ্যে যাবো যাক এগুলো বাচ্চা রাখো দোয়ার পাইতে দেবো দেখে এই যে বাপ মান ধরা পড়ে যাবো হ্যাঁ এই যে আমাদের এইখানে যে আমাদের যে টিন দিচ্ছে মাটি না ভাঙে এই যে এটার নিচে আসছে হ্যাঁ আমি তো ভাবছিলাম কোনো পচা টচা গন্ধ কিছু মরছে খাবার রেডি করে আসি খাবার রেডি করে আমার সকালে নাস্তা খাওয়াই চললো না তুমি উঠছো যখন তোমার নাস্তা তখনই দিতেছি নাস্তা দিতে আসছিল তো পান্তা ভাত আমার কাছে কি মনে জানো সকালে উঠে আমার সবচেয়ে তোমার কি সকালে খুব ভালো ভালো খাবার খাওয়াবে সকালবেলা উঠে আমার কাছে মনে হয় যে পোলাও মাংস মানে যেই দুপুরে যেই খাবারগুলো আমরা খাই এগুলো আমার মনে হয় আমি সকালে খাইতাম আর দুপুরে আমি না খাইলে আমার কাছে কত ভালো নাস্তা দিতেছি তোমার এরপরে আর কেমনে দেয় মানুষ এরপর আর কেমনে খুশি করে মানুষে এটা তো রাতের নাস্তা হেট এটা সকালের সকালে মানুষ খায় বিকালে খায় ঠান্ডা দুধ দিতে পারলে আর বেশি ভালো হইতো এই গরম দুধ খাইমু কয়দিনে যখন তো ঠিক হয়ে যাবে
আর অনেকক্ষণ কিছু খায় না। যাই হোক, কালকে পাঙ্গাস মাছ রান্না করছিলাম, কালকে বেগুনটা রান্না করছি, আজকে বেগুন হলো পুইরাই যে এখানে নিছি ভর্তা করব। মাছ ভাজা নিছি হলো ভুনা করে দিয়েছি টমেটো দিয়ে, টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলো রান্না করতেছি। এখানে বাদাম চিকেন দিয়েছি ভর্তা করব। তো আজকে এইটাই হলো রান্না আমাদের। আসলে বেশি কিছু রান্না করব না, আজকে কিছু কথাও আছে সেগুলোও শেয়ার করবো আপনাদের কাছে। তাই টুকটাক ভাবলাম যে রান্নাটাই শেয়ার করি আগে, হয়তো কথাগুলো আগে শেয়ার করব, তারপর রান্না হয়তো দেখাতে পারি। যাই হোক, এবার যেটা ভালো হয় সেটা সেভাবেই করবো। বলক চলে আসছে, মাছটাও দিয়ে দিলাম। কালকে গাদার সাইজের মাছগুলো সব রান্না করে ফেলছিলাম, আজকে পেটের যে মাছটা ছিল। তো এমনি তো বাজার করতে যেতে পারে নাই, মানে সকাল সকাল হলো অনেক অন্ধকার হয়েছিল, বৃষ্টি নামবে এরকম করে নামে নাই যদিও, কিন্তু অনেক আকাশে ভাব বেশি ভালো ছিল না। পেস্ট একটু পড়া থাকলে কেমন জানি লাগে দেখতে, দেখেন পেস্ট করে আসছে। তো যাই হোক, এটা একটু ভালো করে জাল করে পরে নিচে নামাই নেব। আর এখানে বাদামের উপর হলো বাদাম আর শুকনো মরিচ একসাথে ভেজে নেব।